বন্ধুরা একটা সময় ছিল যখন আমরা কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন খুঁজতাম এবং খুঁজতে খুঁজতে চাইনিজ ব্র্যান্ডের দিকেই আমাদের নজরটা পড়তো, কেননা সেই ফোনের মধ্যেই আমরা ভালো স্পেসিফিকেশন, বেশি স্পেসিফিকেশন কম দামের মধ্যে পেতাম। সেই ফোনটাই যথারীতি আমরা কিনে বাড়িতে আসতাম বা অনলাইন থেকে পারচেস করতাম। কিন্তু এখন ব্যাপারটা অনেকটাই আলাদা। বাজেট রেঞ্জের মধ্যে বা মিড বাজেট রেঞ্জের মধ্যে ইন্ডিয়ান ব্র্যান্ড ভালো কাজ করছে। অপরদিকে যদি বাংলাদেশের কথা বলি, সিম্ফনি এই যে কোম্পানি রয়েছে বা বাংলাদেশীয় একটা দুটো আরও কোম্পানি রয়েছে যারা একেবারে বাজেট রেঞ্জের মধ্যে ভালো ফাইট দিচ্ছে চাইনিজ ব্র্যান্ডকে। তো আজকে লাভা ব্লেজ ডুও 5G এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হলো মাত্র 15,000 টাকায়। ডুয়েল প্যানেল, এখানে অ্যামোলেটেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, UFS 3.1 এর স্টোরেজ টাইপ, এখানে ইনবক্স চার্জার 33 ওয়াটের আওয়ার এখানে সাপোর্টও দিচ্ছে, সঙ্গে এখানে ভালো সনির সেন্সারও দিচ্ছে। তো এই ফোনটা নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইবটা করে যাবেন। এই ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা 6.67 ইঞ্চির কার্ভ অ্যামোলেড প্যানেল পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট অবশ্যই থাকছে এবং ব্যাক সেকশনে ডুয়েল যেটা প্যানেল ডিসপ্লে 6.67 ইঞ্চি, তো সামনে পেছনে পাচ্ছি 1.58 ইঞ্চির একটা প্যানেল, সেটাও কিন্তু অ্যামোলেটেড প্যানেল এবং সেই প্যানেলটা দিয়ে মানে সেই স্ক্রিনটা দিয়ে আপনারা কিন্তু ওয়ার্কিং অনেক কাজ করতে পারবেন। যেমন ব্যাক ক্যামেরাকে অ্যাজ এ ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারছেন, সঙ্গে এখানে মেসেজ নোটিফিকেশান, এছাড়াও মিউজিক প্লেব্যাক থেকে শুরু করে আরও অনেক কাজ করতে পারবেন। মানে একটা ওয়ার্কিং ডিসপ্লে এখানে কিন্তু লাভা প্রোভাইড করেছে। এর আগে তারা মিড ক্যাটাগরির মধ্যে অগ্নি3 এই ফোনটাকে লঞ্চ করেছিল, এখন বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটাকে লঞ্চ করে সেম টু সেম স্পেসিফিকেশন দিয়ে অনেক কিছু প্রুফ করলো। তো ডিসপ্লে সেকশন এখানে দুর্দান্ত থাকছে, সঙ্গে এখানে বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, পলিকার্বনেটেড বিল্ড কোয়ালিটি থাকছে, যথেষ্ট ভালো হ্যান্ডি টাইপের। এবং এছাড়াও এখানে ব্যাক সেকশনে যে ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেলের সনির সেন্সার, সেই সেন্সার দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যাক ক্যামেরাটা ডুয়েল স্ক্রিনের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারছেন, সঙ্গে এখানে 2 মেগাপিক্সেলের যেটা কোনো কাজে লাগে না সেই সেন্সারও থাকছে। আর ফ্রন্ট সেকশনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, সেটা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। আর প্রসেসর সেকশনে যদি কথা বলি, এখানে মিডিয়াটেক ডায়মেনসিটির 7025 প্রসেসরটা থাকছে, 4nm বেস আর্কিটেকচার এবং এই প্রসেসর এই রেঞ্জের মধ্যে 15,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট একটা ভালো ব্যালেন্স প্রসেসর আমি বলতে পারি। আর ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, ইনবক্স থাকছে, টাইপ সি পোর্ট, ডুয়েল স্টিরিও স্পিকার, 3.5mm অডিও জ্যাক নেই, UFS 3.1 এর স্টোরেজ টাইপ এবং LPDDR5 র্যাম টাইপ, 4x নয়, UFS 2.2 নয়। এখানে সমস্ত কিছুই ইকুয়ালি ব্যালেন্স করে এই ফোনটাকে লাভা লঞ্চ করেছে। আর সফটওয়্যার ডিপার্টমেন্টে যদি তাকাই, এখানে অ্যান্ড্রয়েড 14 দিয়েছে, অ্যান্ড্রয়েড 15 তারা দেয়নি। 15 দিলে হয়তো ভালো কাজ করতো, কিন্তু এখানে একটাই আপডেট তারা করতে পারবে। মানে এখানে অ্যান্ড্রয়েড 15-এর আপডেটই ভবিষ্যতে মানে খুব তাড়াতাড়ি হয়তো রোল আউট হবে এবং ওইটাই লাস্ট আপডেট হবে। মানে ওই একটাই আপডেট আসছে, সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট আরও 1 বছর আপনারা পেয়ে যাবে। তো এখানে মিনিমাম 15-16 দুটো আপডেট দেওয়া উচিত ছিল, কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস থাকছে, কোনো ব্লুটুথ থাকছে না। এখানে ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন, যথেষ্ট স্মুথ হয় লাভার ইউআই। আর এখানে দাম যেটা করেছে সত্যি অনবদ্য। এখানে দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, 6GB সঙ্গে 128 এবং 8GB সঙ্গে 128, যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট সেটা আপনারা অফার 2000 টাকার ডিসকাউন্টে আপনারা 14,999 টাকায় ইন্ডিয়াতে ক্রয় করতে পারবেন, মানে 15,000 টাকা। আর যেটা হাইস্ট ভ্যারিয়েন্ট সেটার দাম আরও 1000 টাকা বেশি। তো এই প্রাইস সেগমেন্টে লাভা অ্যাকচুয়ালি চাইনিজ যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের কিন্তু ভালো মতন টক্কর দিয়েছে। আরেকটা কথা ভুললেও চলবে না, কালকে আবার পোকো লঞ্চ করছে, পোকো M7 Pro 5G ফোনটা। ওই ফোনটার মধ্যেও সেম টু সেম প্রসেসর থাকছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর, অ্যামোলেটেড প্যানেল, বেজেললেস ডিজাইন, 120 হার্জ, সঙ্গে ওখানেও সনির এখানে LYT সেন্সার থাকছে, ওটাও ভালো একটা সেন্সার। পোকো এটাকে পাবলিশ করছে ভালো ক্যামেরা ফোন হিসাবে, এইরকমই পাবলিসিটি তারা করছে। এছাড়াও ওখানে 45 ওয়াটের চার্জার থাকছে, আমি আগের দিনই ভিডিও বানিয়ে দিয়েছি। কিন্তু ওই ফোনটার দাম 15,000 হবে না, অফার দিয়ে 13,000 টাকা বা 12,000 টাকাও কিন্তু হয়ে যেতে পারে। সুতরাং এই দুটো ফোনের মধ্যে ভালো মতন একটা কম্পিটিশন হবে। দেখা যাক পোকো ওই ফোনটাকে কত দামের মধ্যে নিয়ে আসে। আর যদি আরও কম্পিটিশন হয় তাহলে নিশ্চয়ই সবচেয়ে বেশি সাশ্রয়ে কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন ফোন গ্রাহকরাই পাবে, আমরাই সবচেয়ে বেশি বেনিফিট থাকবো। দেখা হচ্ছে কাল নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।